নমস্কার, নতুন দিগন্তের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমার আজকের রেসিপি আম চিকেন। আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে ওতে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর একটা কাঁটা চামচের মধ্যে দুটো ছোট ছোট আম, আদা, 4টে রসুন, দুটো কাঁচা লঙ্কাকে গেঁথে আমি ভালো করে রোস্ট করে নেব। আমরা যেভাবে আম পোড়ার শরবত করার জন্য আমটাকে রোস্ট করি, ঠিক ওইভাবেই রোস্ট করব। আমটা পুরোপুরি রোস্ট হয়ে গেলে ডিরেক্ট ওটাকে তাড়াতাড়ি জলে ছেড়ে দিতে হবে। তাড়াতাড়ি ঠান্ডা জলে ছেড়ে দিলে ছালটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে। এই ছোট ছোট টিপসগুলো যাদের জানা নেই ভীষণ কাজে লাগে। আমি খুব তাড়াতাড়ি আমের ছালটা ছাড়িয়ে নিয়েছি, কিন্তু আদা রসুনগুলো মোটামুটি একটু শক্ত আছে। ওই জন্য আমি একটু নোড়া দিয়ে, শিল নোড়ার যে নোড়াটা সেটা দিয়ে আমি বা যে কোনো শক্ত জিনিস দিয়ে থেঁতো করে আমি পুরো মিশ্রণটাকে মাখবো। পুরো মিশ্রণটা মাখা হয়ে গেলে আমি তার মধ্যে 2 চামচ মধু দিয়েছি। আমটা কতটা টক তার উপরে মধুর পরিমাণটা নির্ভর করবে। আমের টক ভাবটাকে ব্যালেন্স করার জন্যই মধু। আর মধুর পর আমি 1 চামচ কাসুন্দি এই মিশ্রণটিতে অ্যাড করেছি। কাসুন্দি আমার এখানে 300 গ্রাম চিকেন, 300 গ্রাম চিকেনে 1 চামচ, বড় চামচের 1 চামচ। আর মধুটা আমের টক অনুযায়ী অ্যাড করতে হবে। আমি খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। আর এবার আমি চিকেনটা দিলাম। এবার আর চামচে হবে না, ওই জন্য আমি হাতটাকে খুব ভালো করে ধুয়ে হাতটা দিয়েই আমি এই ম্যারিনেশনটা করব। আমি আগে নুন হলুদ দিয়েছিলাম, ওই জন্য এখন একটু নুন হলুদ আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সামান্য করে দিয়ে খুব ভালো করে চিকেনগুলোর গায়ে মশলাটা মাখাবো। চিকেনের টুকরোগুলো পুরো মশলাটা পুরো গায়ে যেন লেগে যায়, ওতে খুব সুন্দর একটা টেস্ট আসবে চিকেনটার মধ্যে। আমি একটা প্লেট ঢেকে বেশ খানিকক্ষণ ম্যারিনেশনে রেখে দিলাম। মিনিমাম আধা ঘন্টা, ম্যাক্সিমাম 2 থেকে 3 ঘন্টা। আমি খুব পাতলা করে পেঁয়াজটাকে কেটেছি। এক্ষেত্রে পেঁয়াজ বাটাও ইউজ করা যায় বা পেঁয়াজটাকে গ্রেট করেও করা যায়। আমি পাতলা করে কেটে নিয়েছি। কেটে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভাজবো। আমি 1.5 কাপ জলের মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট ফোটাবো 1.5 কাপ জলটাকে। জলের কালারটা একটু চেঞ্জ হলে গ্যাসটা বন্ধ করে দেবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার এই পেঁয়াজের মধ্যে চিকেনটাকে, যে ম্যারিনেশন করা আছে ম্যারিনেট চিকেনটা, আমি এর মধ্যে ছেড়ে দেবো। চিকেনটা ছেড়ে দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিট আমি হাই ফ্লেমে ভাজবো চিকেনটাকে, যাতে খকখকে হয়ে জল না বেরিয়ে যায় প্রথমে। ওই জন্য 2 থেকে 3 মিনিট আমি হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। তারপর আমি মিডিয়াম ফ্লেম করে নর্মালি যেভাবে চিকেন কষা হয় সেইভাবেই চিকেনটাকে কষা করব, যেভাবে আমরা আঁচটাকে কম করে করে করি। আমি কাঁচা পাকা লঙ্কা বেশ কতগুলো চিড়ে এখানে অ্যাড করলাম। যেহেতু এখানে টকের সঙ্গে ঝালের কম্বিনেশনটা ভীষণভাবে যায়, আর নুনটা তো আমরা 2বার দিয়েইছি। আমার আম চিকেন রেডি। খুব সুন্দর রসালো দেখতে হয়েছে। বাড়িতে অবশ্যই বানাবেন এই গরমের দিনে। আমের দিয়ে এরকম চিকেনের পদ খুব রেয়ার পদ, একটা খুব সুন্দর একটা পদ।